আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য। আজ করছি স্পেশাল ঘন মসুর ডাল। মসুর ডাল তো আসলে অনেকভাবেই রান্না করা যায়, আমি একটু ভিন্নভাবে আপনাদের করে দেখাচ্ছি। আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার পরবর্তী মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। স্পেশাল ঘন মসুর ডাল তৈরি করার জন্য আমি এখানে ডাল নিচ্ছি, দেশি মসুরের ডাল ছোট দানার 1 কাপ। পানি দিয়ে এটাকে 3-4 বার ধুয়ে নিচ্ছি। যে হাঁড়িতে সিদ্ধ করব আমি সেটাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি দিচ্ছি। বেশি পানি লাগবে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে এটা। 1 চা চামচ লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। 10-15 মিনিট রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে, কিন্তু আরেকটু সিদ্ধ হতে হবে। আমি 5টা মিনিট আরেকটু ঢেকে অপেক্ষা করব। আরও ডালের রেসিপি পেতে উপরে আই কার্ডে ক্লিক করুন, ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। এছাড়া ভিডিওটি শেষে স্ক্রিনেও দেওয়া আছে। 5 মিনিট পরে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে মিহি করে নিব। এই অবস্থায় আমি চুলার আঁচটা একদম আস্তে দিয়ে রেখেছি। আগে থেকে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম 2 কাপ পানি, এটাতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পানি ফুটিয়ে রাখলে ডালের কালারটা অনেক সুন্দর হয়। অনেক এলাকার পানিতে আয়রন থাকে, ডালের কালার ভালো হয় না। ফুটানো পানিতে ডালের রংটা খুব সুন্দর হবে। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার চুলার জাল বাড়িয়ে দিব। 2-3 মিনিট এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে নামিয়ে রাখছি। আরেকটি প্যানে তেল দিচ্ছি 1 টেবিল চামচ। জিরা, আস্ত জিরা দিচ্ছি 1/3 চা চামচ। জিরার ফোড়ন উঠতে আমি একটা পেঁয়াজ কেটে নিয়ে আসি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ। একটু কষিয়ে নিব। একটা টমেটো কেটে নিই, পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো নরম হওয়ার জন্য আমি লবণ দিব খুব সামান্য। একটু কষিয়ে ঢাকনা দিয়ে একটু নরম করে নিব 2-3 মিনিট। 2-3 মিনিট পরে দেখছি এটা নরম হয়ে গেছে। আর একটু কষিয়ে ভেজে ভেজে নিব। 2-3 মিনিট কষানো হয়ে যাবে। এবার ফুটিয়ে রাখা ডালটা একটু নেড়ে এর মধ্যে ঢেলে দিব। যেহেতু ডালটা ঘন, এজন্য আমি একটু নাড়া দিয়ে নিলাম। একটু ঘন হয়ে যাবে, একটু জাল দিলেই হয়ে যাবে। আগে থেকে মরিচের মাথাটা চিড়ে রেখেছিলাম, 2টা দিয়ে দিলাম। আপনি যদি বেশি ঝাল খেতে চান, ঝাল লবণটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। মিশিয়ে তৈরি হয়ে গেল স্পেশাল ঘন ডাল। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি।
আমি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে উঠিয়ে নিচ্ছি ডালটা। হয়ে গেল স্পেশাল ঘন ডাল। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। ভাত, লুচি অথবা পরোটার সাথেও খাওয়া যাবে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমার সোশ্যাল সাইটগুলো ফলোইং করবেন। আর পরবর্তী বুধবার রাত 9টায় নতুন রেসিপিটি দেখতে ভুলবেন না কিন্তু।